কোনি উপন্যাসটি মতি নন্দীর লেখা বিরাট একটা বড় উপন্যাস, যেখান থেকে পরীক্ষাতে মাত্র 3টি প্রশ্ন থাকবে। 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 5 করে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 10 নম্বর। এটা একটু কঠিন মনে হলেও ভীষণ সহজ। কোনি উপন্যাসটি অনেকটা বড় হলেও এর মধ্যে থেকে বাছাইকৃত কিছু প্রশ্ন রয়েছে যে প্রশ্নের বাইরে প্রশ্ন আসেই না, এবং সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আজকের এই ভিডিওতে বলে দেব। পরীক্ষাতে 10টি নম্বর তোমার হাতের মুঠোয় থাকবে। কোনি উপন্যাস থেকে যে প্রশ্নগুলো বলবো মনোযোগ সহকারে খুব ভালো করে প্রশ্নগুলো তোমরা পড়ে নেবে, তাহলেই পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে। চলো প্রত্যেকটি প্রশ্ন আমরা দেখে নেব। আর বলে রাখি, যে প্রশ্নগুলোর শেষে তোমরা স্টার চিহ্ন দেখবে সেই প্রশ্নগুলি জোর দিয়ে পড়বে, সেই প্রশ্নগুলি বেশি গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, 4 বছরের মধ্যে প্রজাপতির ডানা মেলে দিয়েছে। প্রজাপতি কি, কিভাবে ডানা মেলে দিয়েছে আলোচনা করো। ভীষণ সাজেস্টিভ একটি প্রশ্ন, খুবই গুরুত্ব দিয়ে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, লীলাবতী চরিত্রটি কিভাবে অন্যতম সহযোগী হয়ে উঠেছে তা কোনি উপন্যাস অবলম্বনে আলোচনা করো। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। কোন প্রসঙ্গে কার এই উক্তি, এখানে বক্তার কোন ধরনের মনোভাব প্রকাশিত হয়েছে। মোটামুটি ইম্পর্টেন্ট থাকলেও প্রশ্নটি খুব ভালো করে তোমরা পড়ে নেবে। 4 নম্বর প্রশ্ন, ক্ষিতীশ সিংহ কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও। পরপর এই 4টি প্রশ্ন পড়বে, তার মধ্যে প্রথম এবং দ্বিতীয় প্রশ্ন দুটি খুব ভালো করে পড়বে। এরপর 5 নম্বর প্রশ্ন, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখো। প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট। এরপর 6 নম্বর প্রশ্ন, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি। বক্তাকে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এটিও ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়বে। এরপর 7 নম্বর প্রশ্ন, জুপিটার ক্লাবে ক্ষিতীশ সিংহের বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছিল, তার উত্তরে ক্ষিতীশ সিংহ কি বলেছিল। খুব ভালো করে পড়বে। 8 নম্বর প্রশ্ন, তোর আসল লজ্জা জলে, আসল গর্ব জলে। কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন, এ কথা বলার কারণ কি। যে প্রশ্নগুলি বলা হচ্ছে প্রতিটা প্রশ্ন তোমরা খুব গুরুত্ব দিয়ে পড়বে, প্রতিটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। এরপর 9 নম্বর প্রশ্ন, দরিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে বর্ণনা করো। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। 2027 সালের পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এরপর 10 নম্বর প্রশ্ন, খাওয়ার আমার লোভ নেই। বক্তাকে, বক্তার ডায়েটিংয়ের পরিচয় দাও। এরপর 11 নম্বর প্রশ্ন, চ্যাম্পিয়নরা জন্মায়, ওদের তৈরি করা যায় না। বক্তাকে, তার এই বক্তব্যের সত্যতা কোনি উপন্যাস অবলম্বনে কিভাবে প্রকাশ পেয়েছে। এরপর 12 নম্বর প্রশ্ন, সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে। উক্তিটি কার, উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। এটিও ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। এই মূলত 12টি প্রশ্নই গুরুত্বপূর্ণ রয়েছে পরীক্ষার জন্য। এই 12টি প্রশ্ন পড়লেই হবে, তবে পারলে আরও 2টো প্রশ্ন এক্সট্রা দেখে রাখবে। 13 নম্বর প্রশ্ন, কোনি উপন্যাস অবলম্বনে কোনি চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। আর 14 নম্বর প্রশ্ন, আমার বিরুদ্ধে চার্জগুলো চিঠিতে বলা নেই। বক্তাকে, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সবিস্তারে লেখো। এই 2টি প্রশ্ন তোমরা এক্সট্রা দেখে রাখবে। মূলত কোনি একটি বড় উপন্যাস, যার থেকে মাত্র 12টি প্রশ্ন বলে দিলাম। যে 12টি প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে পড়তে হবে, তার মধ্যে থেকেও আমরা বলে দিয়েছি কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ। স্টার চিহ্ন দিয়ে সেই প্রশ্নগুলি আমরা চিহ্নিত করেছি।